আচ্ছা, যে কাজটা আমরা দেখবো সেই কাজটার নাম হচ্ছে ব্রাশ ক্রিয়েটিং, ব্রাশ তৈরি করা আর কি। তো আমরা যদি একটা ব্রাশ তৈরি করতে চাই, প্রথমে আমরা এখান থেকে আমরা অনেকভাবেই ব্রাশ তৈরি করতে পারি। তো এই জায়গায় আমরা লাইন দিয়ে একটা ব্রাশ তৈরি করবো আর কি। তো লাইনটা নিয়ে লাইনটার হোয়াইটটা বাড়ায় দিলাম যতটুকু আমাদের বাড়ানোর প্রয়োজন আর কি। এটা থাকা অবস্থায় আমরা যাব হচ্ছে ইফেক্ট। ইফেক্ট থেকে আমরা এই জায়গা থেকে ডেজার্ট অ্যান্ড ট্রান্সফর্ম, জিগজ্যাগ, তারপর এখান থেকে আমাদের স্মুথ করে আমরা এই জায়গা থেকে একটু এটাকে বাড়ায় দিব। বুঝছে? আমাদের প্রয়োজন অনুসারে আমরা একটু ছোট বড় করে নিলাম, ওকে প্রেস করে দিলাম। তো এটাকে সিলেক্ট থাকা অবস্থাতে আমরা এটাকে একটু এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নিলাম। কন্ট্রোল সি দিয়ে আমরা একটা কপি করব, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট ইন ফ্রন্টে দিব, এরপর এটাকে দুটো টাইম এভাবে করে নিয়ে নিলাম। হয়েছে? আসছে? আচ্ছা, তো চলে আসার পরে আমরা এই জায়গায় এসে একটা এলিপস টুল নিব, অল্টার শিফট ধরে এভাবে করে এঁকে নেওয়ার পর এটাকে আমরা ফিল কালার দিয়ে দেবো। এটা স্ট্রোক কালার ছিল, ফিল কালার করে দিলাম। এরপরে জাস্ট এটাকে আমরা কি করবো, এখানে আসলে হচ্ছে কনভার্ট অ্যান্ড পয়েন্ট, এই যে ওপরে যে পয়েন্টটা আছে পয়েন্টে এটা ক্লিক করবো, ওকে হইলো। জাস্ট এই যে কি আছে ডাইরেক্ট সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশনটা দিয়ে ধরে এটাকে একটু উপরে উঠায় দিই। হয়েছে? আচ্ছা, হয়ে যাওয়ার পরে এটাকে আমরা একটু উপরে নিলাম বা ছেড়ে নিলাম। নেওয়ার পর এটার সেন্টার আমরা ঠিক করবো, গাইড নিয়ে এটার সেন্টার বের করবো। ওকে, যাই হোক আমি এখানেই মনে করে রাখবো, সমস্যা নাই। তারপর আবার এটাকে সিলেকশন রোটেট অলটা ধরে একটা ক্লিক করবো, অলটা ধরে একটা ক্লিক 360 ডিভাইডেড 4, 360 কে আমরা 4 দ্বারা ভাগ করবো, কপি করবো, কন্ট্রোল ডি, 4টা ভাগে ভাগ হইল। এরপরে আমরা চাইলে একটু এখান থেকে অল্টার শিফট ধরে এটাকে একটু একটা কালার দিয়ে দিতে পারি। এই কালারটা আমরা চাই এখানে অ্যাপ্লাই করে দিতে পারি। এরপর এটাকে পুরোটাকে সিলেকশন করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, অল্টার শিফট দিয়ে এটাকে একটু ছোট করে নিলাম। ওকে, এরপরে এটাকে অল্টার ধরে কপি করে দিলাম। তো যাই হোক এরকম কিছু করে নিলাম। করে নেওয়ার পর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা এটাকে এখানে একটা লাইন দিব, অ্যাপ্লাই করব। এই বরাবর একটা, এরপর এই বরাবর একটা, ওকে। আচ্ছা, একটু উপরে নিব একটা, ওকে। অল্টার ধরে এটাকে একটা কপি করব। এরপরে একটু বের করে দিই, মানে অতিরিক্ত রাখতেছি, এগুলো থাকবে না কিছু। তো যাই হোক এরপরে এই জায়গায় এসে অল্টার ধরে একটা কপি করব। এরপর এই জায়গায় এসে পলিগন, এই জায়গায় এসে 3টা সাইড দিব, ওকে। ফিল কালার করে দিলাম।
এরপরে অল্টার ধরে এই জায়গায় একটা কপি করব, কন্ট্রোল ডি, এরপরে এই পুরোটাকে সিলেকশন করে কন্ট্রোল জি দিয়ে আমরা একটা কপি করব, সরি, এরপর এটাকে ফেলে দিব। আচ্ছা থাকুক, এটা এখানে থাকুক। আমরা এই কটাকে একসাথে সিলেকশন করে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করব, অল্টার ধরে এটাকে আমরা একটু রিফ্লেক্ট করে দিব। ঠিক আছে, আর অনেকভাবেই করা যেতে পারে। তারপরে এই এতটুকু পুরোটাকে সিলেকশন করে এই যে কি আছে আমাদের শেপ বিল্ডার, অল্টার ধরে আমরা এরকম শেপ বিল্ডিং করে নিতে পারবো। আমাদের এখানে শেপটা একটু কাটা হয়নি, তাই না? ওকে, যাই হোক করলাম। করার পরে এই অংশটাকে পুরোটাকে সিলেকশন করে কন্ট্রোল জি দিয়ে এটাকে একটা গ্রুপ করব। গ্রুপ করার পরে আমরা এখান থেকে উইন্ডো থেকেও আমরা চাইলে এখান থেকে ব্রাশ নিয়ে নিতে পারবো, এই যে ব্রাশেস, অথবা এখান থেকে এই যে ব্রাশের আইকন আছে, ব্রাশটাকে ধরে আমরা ক্লিক করলাম। করার পরে জাস্ট এই এতটুকুকে সিলেকশন করে আমরা ব্রাশের ভিতরে এটাকে টেনে দিব। জাস্ট এটার নাম দিব হচ্ছে কি, প্যাটার্ন ব্রাশ। ওকে প্রেস করব, হইল। এরপরে এই জায়গায় আমরা এই যে এগুলো যা আছে ঠিক থাকুক, জাস্ট এখানে কি আছে ইনার, আচ্ছা ইনার কর্নার টাইটেল, এটাকে দিব হচ্ছে অটো বিটুইন। অটো বিটুইন মানে মাঝখানে যদি কিছু থাকবে এটা একটা ফিল আপ হয়ে যাবে। ওকে প্রেস করব। এরপরে এটা কাজ করবে কিভাবে, জাস্ট এইটাকে অল্টার শিফট ধরে যদি এভাবে করে নিই, নেওয়ার পরে আমি এখান থেকে এইটা নাকি এসে, তাই না, করা যাবে? আচ্ছা, এরপরে আবার এখানে এসে করা যাবে, রাইট? তো এইভাবে করে সাধারণত আমরা প্যাটার্ন তৈরি করে নিই। প্যাটার্নটা তৈরি করার পরে আমরা প্যাটার্নটাকে সিলেকশন করি, জাস্ট এই জায়গায় টাইনে এখানে আমরা দিয়ে দিলাম। অ্যাপ্লাই করার পরে এখানে প্যাটার্ন ব্রাশ আছে, ওকে প্রেস করব। ওকে প্রেস করার পরে আমাদের এরকম একটা অপশন আসবে, আসার পরে এই যে 3 নম্বর যেটা আছে এখান থেকে আমরা দিব হচ্ছে অটো বিটুইন, মানে মাঝখানে যেগুলো যদি কিছু থাকে ওইটাও কি হয়ে যাবে, গ্যাপটা ফিল আপ হয়ে যাবে। ওইটাও গ্যাপটাকে আমরা ঠিক করে নিয়ে নিতে পারবো, সমস্যা নাই। তবে সেই ক্ষেত্রে আমাদের দেখা যায় যে এই জায়গায় কাজগুলো করার সময় আরেকটু ঠিকঠাকভাবে কাজগুলো করে নিতে হবে। ঠিক আছে, জাস্ট এরপরে এখান থেকে এসে ইলাস্ট্রেটর এসে করা যাবে। ওকে, এইভাবে করে সাধারণত আমাদের এই কাজটা করে নিতে পারবো। ওকে, ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ। আমি এই টিউটোরিয়ালটা শেয়ার করে দিব।